আসসালামু আলাইকুম। নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। একটু দেরি হয়ে গেছে ভিডিওটা করার জন্য। আমি একটু ব্যস্ত ছিলাম, এজন্য বসতে পারি নাই। তো আজকে আমরা যে টপিকস গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শেপ ডিভাইডারটা কি জিনিস এবং ক্লায়েন্টের লোগো স্লাইডার এটি কিভাবে আমরা করতে পারি এবং এলিমেন্টর দিয়ে কিভাবে আমরা ব্লগ সেকশন বা ব্লগ পোস্ট করতে পারি এটা নিয়ে একটু দেখব। তো শেপ ডিভাইডারটা কি যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, যদি এটি আমি একটু ডুপ্লিকেট করি এটা নিচে চলে আসবে। আচ্ছা, এই যে যদি আমি এটিকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, যদি আমি স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি গ্রিন করি, না গ্রিন করলে অন্যগুলো দেখতে পাবো না, যদি ইয়েলো রাখি, আচ্ছা এটি আপাতত ভিজিবল হয়েছে। এটাকে আমি একটু সেন্টার অ্যালাইন করে নিই, সবকিছু সেন্টারে থাকবে। আচ্ছা, তো আমরা টপে এবং বটমে একটু বেশি প্যাডিং ইউজ করব। আমি এটিকে আনচেক করে নিচ্ছি আগে। যদি বটমে আমি 15 রাখি এবং টপে 15 রাখি, আচ্ছা একটু বেশি জায়গা আসলো টপে এবং বটমে। এখন যদি আমি 6 ডটে ক্লিক করি, মানে সেকশনটা ধরতে হবে এবং স্টাইলে যাব। স্টাইল থেকে যদি একটু নিচে আসে, এখানে দেখতে পাচ্ছেন শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে। এই বর্ডারটা মূলত এটা চারপাশে একটা বর্ডার ক্রিয়েট করা। যদি আমি এটিকে বাড়িয়ে 5 করি এবং ডাবল দেই বা সলিডই রাখি, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, সরি এটাকে আমরা 0 করে দেই। বর্ডার উইডথ যেটা মানে বর্ডারটি কেমন হবে, যদি আমরা 5 করি, এটা 5 পিক্সেলের একটা বর্ডার সেকশনের চারপাশে দেখেন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা রাখবো না, নান করে দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে শেপ ডিভাইডার নিয়ে। যদি শেপ ডিভাইডারে ক্লিক করি, টপ এবং বটম দুইটা অপশন চলে আসছে। এখন টপে যদি আমরা নান থেকে সাপোজ অনেকগুলো অপশন আছে এখানে, আপনারা যে কোনোটা দিতে পারেন। যদি মাউন্টেন দেই, দেখতে পাচ্ছেন উপরে একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, যদি এখানে কালার থেকে আমরা কালার চেঞ্জ করতে চাই, এটা দেখবেন অন্য একটা কালার হবে। তবে এটি কালার দেওয়ার থেকে এটাকে ব্ল্যাঙ্ক রাখাটাই সব থেকে ভালো। এটি ব্যাকগ্রাউন্ডের কালার আপনার নিয়ে নেবে। এটা সাদা থাকুক বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, আপনার মেইন ওয়েবসাইটের ওই কালারটি সে নিবে এখানে। আচ্ছা, তো এখানে দুইটা অপশন আছে, একটা হলো ওয়েট এবং একটা হচ্ছে হাইট। যদি আমরা ওয়েটটা বাড়াই, দেখতে পাচ্ছেন এটি অনেক আড়ে বেড়ে যাচ্ছে, সরল কথায় যেটি দুই পাশে এটি বাড়তেছে, একটু বড় হয়ে যাচ্ছে। আর এটাকে হচ্ছে হাইট, যদি আমরা হাইটটা বাড়াই, এটা দেখবেন হাইটটা বৃদ্ধি পাচ্ছে, গ্যাপটা বাড়বে কমবে। আচ্ছা, যদি আমরা এটা ভালো না লাগে, আমরা যদি আবার আমাদের পুনরার যেটা ডিফল্ট ভ্যালু ছিল সেখানে ফিরে যেতে চাই, তো এইখানে জাস্ট ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করবেন, মানে মুছে দিবেন। এটাতেও ক্লিক করে ব্যাক স্পেস দিবেন, পূর্বেরটা চলে আসছে। তো আমরা একটু হাইটটা এখানে বাড়ায় নিতে পারি। এখানে যদি আমরা 120 লিখি, আমরা লিখতেও পারবো, এবং এখানে যদি আমরা 150 লিখি তাও লিখতে পারবো, এরকম। আচ্ছা, এটা একটা উপরে একটা ডিজাইন আসলো, এটি শেপ ডিভাইডার টপে হলো। আচ্ছা, শেপ ডিভাইডার যদি আমি বটমে ক্লিক করি, আচ্ছা এখানে দুইটা অপশন আছে, একটা হলো ফ্লিপ, ব্রিং টু ফন্ট। যদি ফ্লিপ করি, দেখবেন এই যে একটা বাঁকা বাঁকা, এটা বদলে যাবে। দেখতে পাচ্ছেন, এটা উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে আসছে। আচ্ছা, এটাকে হচ্ছে মূলত ফ্লিপ, এবং ব্রিং টু ফন্ট হচ্ছে মূলত এটা সবার সামনে চলে আসবে, উপরেই দেখাবে। এটা অতটা দরকার হবে না খুব একটা, তো আপনারা এটা জেনে নিতে পারেন। আচ্ছা, এখন যদি বটমে আসি, বটমে এখন যদি বটমে ক্লিক করার পরে আমরা ডিফারেন্ট কোনো কিছু দিতে চাইলেও পারবো। যদি আমরা সেমটাও রাখতে চাই মাউন্টেন, তাও পারবো। যদি আমরা ওয়েব ব্রাশ রাখতে চাই, এই দেখেন একটা ইয়ে হয়ে গেছে। যদি আমরা এটিকে অন্য কালার দেই, যদি ব্ল্যাক করি, দেখতে পাচ্ছেন এটির কালারও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এটাকেও আমরা হোয়াইট না, এটাকেও নান করে দেব। নান করতে গেলে এই যে নানটা হচ্ছে মূলত, যদি আমি বটমে ফিরে যাই, এখানে দেখেন বাই ডিফল্ট হোয়াইট, যে সাদা কালারটা দেখাচ্ছে। আমি চাচ্ছি না কোনো কালার রাখতে, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা ক্লিয়ার অপশন দেখতে পাচ্ছেন, এটা ক্লিয়ার করলে কোনো কালার মানে সে আর ধরবে না, ট্রান্সপারেন্ট হয়ে গেল। আচ্ছা, তো এটিকে যদি আমি বাড়াই বা এটিকে একটু বাড়াই, তো এটাকে এমন থাকতে দিতে পারি। তো এটাকে আমরা যদি আপডেট দেই, আমাদের শেপ ডিভাইডার হয়েছে। এখন যদি আমরা এটাকে রেসপন্সিভ মোডে যাই, ট্যাবলেটটা আপনারা দেখে নেবেন, আমি ফোনটাই দেখাচ্ছি সরাসরি।
এই দেখেন এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না, তার কারণ কি এটার ওয়েটটা আর হাইটটা একটু এখানে মেনটেন করতে হবে। যদি আমি হাইটটা একটু কমায় দেই, ও সরি এটা তো বটমে আছে, এটা কিন্তু বটমে কাজ হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাই নাই। যদি বটমের ওয়েটটা একটু বাড়াই এবং হাইটটা একটু বাড়াই, এটি বটমে কাজ শেষ। আমরা টপে ফিরে যাচ্ছি। টপ থেকে যদি এটার হাইটটা আমরা একটু কমায় দেই এবং ওয়েটটা একটু বাড়ায় দেই বা মেনটেন করতে পারি, যেটা ভালো লাগে। আচ্ছা, এটাকে কিন্তু আমরা রেসপন্সিভ করতে পারি। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ক্লায়েন্টের লোগো স্লাইডার। এটা কি? এটা যদি আমরা একটা স্যাম্পল ওয়েবসাইটে ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লোগো সেকশন আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট এবং পার্টনার্স একটা সেকশন। এই কোম্পানির যারা ক্লায়েন্ট বা এই কোম্পানি যাদের সাথে কাজ করছে তাদের কিছু লোগো এখানে সে শো করছে, কিন্তু এখানে একটু সমস্যা আছে। এটা আমি পরবর্তীতে ঠিক করতে পারি নাই বা সময় হয় নাই, ডেলিভারি দিয়ে দিছিলাম। তো এই যে লোগোটা দেখছেন এটা কিন্তু অনেক বড়, বাম পাশেরটা একটু ছোট, এটা আরো ছোট, এটা আর একটু মনে হচ্ছে, মানে কোনোটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না, একটা বড় একটা ছোট এমন হয়ে আছে। তবে ডিজাইনের ক্ষেত্রে আপনারা সবসময় এটা খেয়াল করবেন যেন প্রত্যেকটা লোগো একই সমান আমরা করতে পারি বা একই উইডথ এবং হাইটে আমরা আনার চেষ্টা করব। কিভাবে করব? তার জন্য যদি আমি আমার ফিগমাতে ফিরে যাই, আমি এগুলো ফিগমা দিয়েই করি আপাতত। আপনারা ফটোশপ দিয়ে করতে পারেন, আপনারা ক্যানভা দিয়ে করতে পারেন, অথবা ফিগমা দিয়েও করতে পারেন। তো ফিগমার খুব বেসিকটা আমি আগে আপনাদেরকে দেখাইছি এবং বিস্তারিত কিভাবে আপনারা এটা আরো সুন্দরভাবে ফিগমা দিয়ে আরো কি কি কাজ করতে পারেন এগুলো আমি দেখাবো, একের পর এক আসবে ইনশাল্লাহ। এবং অনেক ইন্টারেস্টিং কিছু আমরা করব যেগুলো হয়তোবা আপনারা ইতিপূর্বে দেখেন নাই, ফিগমা দিয়ে আর কি কি করা যেতে পারে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমি এইটাতে ক্লিক করি, আমি এগুলো অলরেডি আগে থেকে কিছুটা রিসার্চ করছিলাম, এটাও অনেক র্যান্ডম সাইট ছিল এখানে। তো এটা যদি ক্লিক করে দেখতে পাবেন উপরে আসলে এটা ওয়েট, ডব্লু মাত্র ওয়েট, সরি একটু আনডু করি। আচ্ছা, ওয়েটটা হচ্ছে 40/65 এবং হাইটও 40/65, এটা স্কোয়ার, এজন্য এটি এমন দেখাচ্ছে, দুইটা সমান। যদি আমি এটাতে ক্লিক করি, এটা দেখবেন হাইটটা 40/65 কিন্তু ওয়েটটা অনেক বেশি। তো এটার কারণ হচ্ছে আমি এগুলো সবগুলো হাইট সেম করছিলাম এবং ওয়েটটা ফ্রি ফ্রি রাখছিলাম, কিন্তু যখন আমরা এই ক্লায়েন্টের লোগো সেকশন এখানে ইম্পোর্ট করব, তখন চেষ্টা করব সবগুলোর হাইট এবং উইডথ দুইটাই সমান রাখার জন্য। সেটা কিভাবে হয়? এটা তো অনেকগুলো স্কোয়ার বা অনেকগুলা ওয়াইড লোগো, এগুলো সব আমরা কিভাবে সমান করতে পারি? আচ্ছা, তার জন্য প্রথমে আমরা একটা বক্স নিব। এখানে দেখবো অধিকাংশ লোগো গুলো কি আমার ওয়াইড লোগো নাকি অধিকাংশ গুলো স্কোয়ার বা অন্য অন্য শেপের। এখানে দেখতে পাচ্ছেন এখানে এই গোল অথবা চারকোনা এই লোগোর সংখ্যাগুলো বেশি। আচ্ছা, তো আমি এইরকম একটা বক্স এখানে ক্রিয়েট করি, আমরা বাইরেও করতে পারি, এখানে একটা র্যান্ডম সাইজ হোক। আমি অলরেডি আগে দুইটা করছি, তো আপনাদেরকে এটা দেখাই। এরকম যদি আমি একটা র্যান্ডম সাইজ নেই এবং যদি আমি এই লোগোটা আবার কপি করে এখানে নিয়ে আসি, আর এখানে এই বক্সটা কোথায়? উপরে, এবং এটি আছে এই যে নিচে। যদি আমি এটিকে টপে দেই তাহলে এটা উপরে থাকবে, এটা এমন দেখাচ্ছে। আচ্ছা, এই নিচের বক্সটা আমি হোয়াইট করে দেই, বা আপনারা চাইলে এটাকে ট্রান্সপারেন্টও রাখতে পারেন। ট্রান্সপারেন্ট রাখতে গেলে এই যে ফিলে ক্লিক করে ট্রান্সপারেন্সি কমায় দিলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো ট্রান্সপারেন্ট না, আমাদের এই ওয়েবসাইটের মেইন কালার যেহেতু হোয়াইট, তো এটা সাদার উপরে থাকবে, এই জন্য আমি যাতে ভালো বোঝা না যায় কোনোটা, এই জন্য আমি সাদায় রাখছি। আচ্ছা, আমি যদি এখানে নিয়ে আসি এবং দেখতে পাচ্ছেন এটার এই যে বক্সটা থেকে এই লোগোটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আচ্ছা, যদি আমি এখন এটা সিলেক্ট করি, আচ্ছা বড় একটু দেখতে পাচ্ছেন এই লোগোটা এই বক্সের থেকে একটু বড় হয়ে গেছে। তো আমরা কি করব, এটা সিলেক্ট করব লোগোটা এবং কে প্রেস করলে এটাকে আমরা ছোট করতে পারবো। আচ্ছা, এখন এটার ওয়াইডটা ঠিক আছে কিন্তু হাইটটা একটু ঠিক নাই। তো আমরা এটাকে চাইলে এটাকে মিডিল করে দিতে পারি, অথবা এই বক্সটা
আমরা আবার ভি প্রেস করব, এই বক্সটা একটু ছোট করে দিতে পারি, এই যে। আচ্ছা, এখন এই বক্সটার সাথে এটা ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বক্স, এই বক্সটা আমরা ডুপ্লিকেট করব। প্রত্যেকটার সাইজ আমরা এখন এই রাখবো, হোক সেটা হোয়াইট লোগো অথবা হোক সেটা স্কোয়ার লোগো অথবা যা কিছু, আমরা আমরা এটাকে সবগুলা এই সেম বক্সের হাইট ওয়েটে করার চেষ্টা করব। কিভাবে? একদম সেম না হলেও আমরা এটার ভিতরে রাখবো এবং একদম এডজ মানে কাছাকাছি বক্সের রাখার চেষ্টা করব। আচ্ছা, এটা আরো একটু যদি আমি একটু ওয়েটটা বাড়ায় দেই, এটা এমন হয়েছে। যাক, এখন আমি পুরোটা সিলেক্ট করে এটাকে মিডিল অ্যালাইন করলে বক্সের মাঝখানে চলে যাবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমি রেক্টেঙ্গেলটা আবার ধরলাম। আচ্ছা, এই দুটো ডিলিট করে দেই যেহেতু আগে করছি। আমরা এটা নিয়েই কাজ করি। এই যে নিচের এই রেক্টাঙ্গেল, এটাকে যদি আবার ডিলিট করি, এই যে, আর এটাকে এখন আমরা নিচে নিয়ে আসতে পারি এমন ভাবে। এখন আমরা যদি আমার এটা, সরি, এটাকে আমি ডুপ্লিকেট করি নাই, এখান থেকে চলে যাবে, এটাকে আগে জায়গায় ফেরত দেই। আচ্ছা, এখন যদি আমি এটি নিয়ে আসি ডুপ্লিকেট করে, এটাকে আমরা ফ্রন্টের থেকে বটমে নিয়ে আসি এবং এটিকে উপরে আনলাম। আচ্ছা, এখন এটিকে আমি এস টু এস করার চেষ্টা করব, এটাকে কে দিয়ে একটু বড় করে দেই। এবার এটাকে যদি আমি সেন্টারে রাখি, এটা সেন্টারে থাকছে। যদি আমি এটাকে আবার ডুপ্লিকেট করি পুরা সেকশনটাকে, এটা এমন থাকবে। এবং যদি আমি আরেকটা নেই, সাপোজ আমি যদি এই রাউন্ডটাকে নেই আপনাদের জন্য, রাউন্ড লোগোটা নিয়ে আমরা যদি এখানে বসাই, এটাকে উপরে নিয়ে আসলেই সবার উপরে চলে আসবে। আচ্ছা, এটাকে একটু বড় করে দেই, নিচের থেকে আর একটু জায়গা সে নিতে পারবে। এটাকে আবার সেন্টার অ্যালাইন করলাম। এখন এটাকে আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি মানে গ্রুপ হয়। এটার ব্যাকগ্রাউন্ডটা মনে হয় চলে গেছে, একটু নেই। এটাকে আমরা কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। আচ্ছা, আপাতত চারটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই যে বিষয়টা কি, বাকিগুলো থাক। যদি আমি সবগুলো এখন সিলেক্ট করে এক্সপোর্ট করি পিএনজি তে এবং আমি একটু স্কেলটা বাড়িয়ে দেই, এটা 3x করলাম যাতে একটু ক্লিয়ার হয়। আচ্ছা, এখন যদি আমি এগুলো ডিলিট করে দেই আগে, এখন যদি আমি এটিকে এখানে এক্সট্রাক্ট করি, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সবগুলার সাইজ কিন্তু একই হয়ে আসছে। এখন যদি আমি একটু দেখি প্রপার্টি থেকে, যদি ডিটেলসে যাই দেখবেন 570/129। যদি এটা দেখি প্রপার্টি 570/129 মানে সবগুলাই সেম আছে। আচ্ছা, এখন যদি আমি এগুলো আপলোড করি আমাদের ক্লায়েন্ট লোগো সেকশনের জন্য, আমি একটা সেকশন এখানে নিচ্ছি এবং এটিকে ফুল উইডথ দিব, অ্যাডভান্স থেকে পার্সেন্টেজ 6 করলাম এবং আমি একটা টেক্সট এডিটর এখানে নেই। তারপরে যেটা নিব সেটি হচ্ছে স্লাইডার বা ইমেজ ক্যারোজাল। স্লাইডার লিখলে চলে আসবে, ইমেজ ক্যারোজালটা আমরা এখানে নিব। যদি দুইটা আমি সেকশনে ক্লিক করার পরে এটাকে লেআউট থেকে সেন্টার করি, এগুলো সবগুলো সেন্টারে আসবে। এখন আবার যদি পেনে ক্লিক করি, এখানে আমাদের কোনো ফাইল সিলেক্টেড নাই। যদি আমি ক্লিক করি এবং আপলোড ফাইল থেকে আমাদের এই ফাইল চারটা ড্রপ করি এখানে। আচ্ছা,
যদি এই চারটা দেখবেন, আপনারা চাইলে একাধিক আরো বেশি এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারেন। এই যতগুলো টিক মার্ক থাকবে এই কয়টা এলিমেন্টস আপনি এখানে নিতে পারবেন, মানে সিলেক্টেড চারটা একসাথে সিলেক্টেড আছে। যদি ক্রিয়েট এ নিউ গ্যালারি করি, এখানে দেখতে পাচ্ছেন এইগুলো গ্যালারিতে আমার আসবে। তো আপনি চাইলে এটা রিঅ্যারেঞ্জও করতে পারেন এখানে এইভাবে, এটা ধরে নিয়ে এইভাবে সামনে পিছিয়ে করতে পারেন। আচ্ছা, আমি এটাকে ইনসার্ট গ্যালারি দিলাম। এখন যদি আমরা দেখি আমাদের ইমেজ গুলো আসছে, কিন্তু এটা ভেঙে ভেঙে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আমি যদি ইমেজ রেজুলেশনে যাই, এটা কিন্তু এই কন্টেন্টের ভিতরে পাবেন। কন্টেন্টের ভিতরে ইমেজ রেজুলেশন আমরা ফুল করে দিব। ফুল করলে পুরো ইমেজটাই আসবে। আচ্ছা, এইবার আরো কিছু অপশন এখানে আছে, স্লাইড টু শো, মানে একটা পেজে কয়টা গুলো আপনি দেখতে পাবেন। এখানে বাই ডিফল্ট 3টা আছে, এই জন্য আমরা 3টা দেখতে পাচ্ছি। যদি আমরা এটাকে বাড়ায় 4 করি, 4টা ইমেজ এখানে আসবে, কিন্তু ছোট হয়ে গেছে জায়গাটা। এই 4টা ডিভাইড করে নিছে, মানে ভাই বেড়ে গেছে, আব্বার জমি কমে গেছে এমনটা। আচ্ছা, যদি আমরা এখানে 2 করি, এখন এরকম দেখাবে। যদি আমরা 5 করি, এটা আরেকটা এইখানে এনে যোগ করে দেবে, এটা আবার রিপিট করে দিছে এখানে। তো এটাকে আমরা, যেহেতু আমাদের 4টা আছে আপাতত, আমরা 3টা নিয়ে কাজ করি। আর নিচে হচ্ছে স্লাইড টু স্ক্রল, মানে একবারে কয়টা করে ইমেজ চেঞ্জ হবে, এটাকে আমরা 1 রাখছি। মানে একবারে একটা করে ইমেজ বামে বা ডানের দিকে সরে যাবে। আচ্ছা, তো এখানে ইমেজ স্টিচ, মানে ইমেজ কি টানা হেঁচড়া করবেন ইমেজ নিয়ে, আমরা এটাকে ইয়েস করতে পারি অথবা নো করতে পারি। নো রাখাটাই ভালো। নেভিগেশন, নেভিগেশন হচ্ছে অ্যারো এবং ডট। এই যে এই লোগোটার উপরে দেখেন একটা সাদা কালারের অ্যারো আছে। আচ্ছা, আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, অ্যারোর কালার, ডেজিনেশন, নেভিগেশনের অ্যারো কালারটা যদি আমরা গ্রিন করি, এই দেখতে পাচ্ছেন একটা অ্যারো চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবং যদি ডটের কালারটা আমরা একটু চেঞ্জ করি, ইয়েলো দেই, এবং অ্যাক্টিভটা যদি আমরা গ্রিন করি, এই দেখতে পাবেন আপনারা বিষয়গুলো। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন একটা অ্যারো, এই পাশে একটা অ্যারো, আর এর নিচে 4টা ডট। এইগুলো মূলত, যদি আবার কন্টেন্টে ফিরে যায়, অ্যারোস এবং ডট, মানে অ্যারো থাকবে ডটও থাকবে। আমরা এটাকে চেঞ্জ করে যদি শুধু অ্যারো করি, শুধু অ্যারো থাকবে, ডট চলে যাবে। যদি শুধু ডট করি, অ্যারো চলে যাবে, ডট থাকবে। যদি নান করে দেই, কিছুই থাকবে না। তো এটাই আপনারা রাখতে পারেন, অটো চেঞ্জ হবে। আচ্ছা, নেভিগেশন লিংক, আপনারা লিংক করাতে পারেন। যদি ক্যাপশন অন করে দেন, টাইটেল, এই ইমেজগুলোর নাম কি এগুলো এখানে দেখাবে। ডেসক্রিপশন থাকলে, কোনো ডেসক্রিপশন যদি দেওয়া থাকে তাহলে থাকবে, নাই বিধায় এখানে কিছু দেখাচ্ছে না। ক্যাপশন থাকলে ক্যাপশন গুলো আসবে। ক্যাপশন ট্যাপশন গুলো কি, এগুলো ব্যাকএন্ডের কাজ, এগুলো আমরা পোস্ট যখন ক্রিয়েট করবো তখন হয়তো বা দেখবো এগুলা। আচ্ছা, টাইটেল বা সরি, এগুলো নাম রাখতে হয়, কোনো কিছু আমার দরকার নাই। এবং অ্যাডিশনাল অপশনস, এটাও ইম্পর্টেন্ট। যদি লেজি লোড অন করে রাখি, ওয়েবসাইটটা একটু দ্রুত লোড হবে। এই ইমেজগুলো লোড হলেই বা লোড না হওয়ার পরেও আমাদের এই ওয়েব পেজটা এখানে শো করবে। যদি এটা আমরা কি অটো প্লে করি, মানে এটা কি অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। ইয়েস থাকলে ইয়েস, মানে এটা অটো চেঞ্জ হবে। এবং কতক্ষণ পজ অন হবার অর্থ, আমি যদি কোনো এর উপরে মাউস নিয়ে যাই, আচ্ছা আমি এটা একটি দেখায়, অটো প্লে স্পিড, মানে এটা কতক্ষণ পর পর অটো চেঞ্জ হতে থাকবে। 5000 মিলি সেকেন্ডে আছে, মানে 5 সেকেন্ড পর পর বদলাবে। যদি আমি এটাকে 1 করি, এটা দেখবেন 1 সেকেন্ড পর পর বদলাতে থাকতেছে। তারপরে যদি পজ অন হোভার ইয়েস করা থাকে, যদি আমি এর উপরে মাউস নিয়ে যাই, দেখবেন আর চেঞ্জ হবে না, এটা এভাবে থাকবে। আর ইয়েস করলে, নো করলে এটা নো, মানে এখানে আর মনে করেন এটা কাজ করবেন হোভারে। আচ্ছা, তো এটা যদি ইনফিনিটি লুপ, অর্থ কি, এই একটা ইমেজ শেষ হয়ে যাওয়ার পরে আবার তার শুরুটা, এটা এখান থেকে শুরু, আবার প্রথমটা আবার এখান থেকে চলে আসবে, এটাকে মূলত ইনফিনিটি লুপ বলে। মানে এটা এন্ড হবে না, কখনো চলতে থাকবে সবসময়। তো এটাই ইনফিনিটি লুপ রাখাই ভালো। অ্যানিমেশন স্পিড হচ্ছে একটার থেকে আরেকটা পরিবর্তন হতে কতটুকু সময় লাগবে। যদি এটাকে আমি 1000 করি, একটু দেখবেন আস্তে আস্তে স্মুথলি ট্রান্সলেশন হয়ে এটা চেঞ্জ হচ্ছে। যদি এটাকে আমি 100 করি, দেখেন কত দ্রুত এটা চেঞ্জ হয়, চোখের পলকে চলে যাবে, বুঝতে পারবেন না। আচ্ছা, এটাকে 500ই রাখি। এবং লেফট ডাইরেকশন, মানে
বাম দিকে যাবে অথবা ডান দিকে যাবে। এখন লেফটে আছে, যদি আমি রাইট করি দেখবেন ডান দিকে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটাকে আপডেট দেই। আশা করি আপনারা বুঝতে পারছেন এই এটার সাইজটা কিভাবে মেনটেন করতে হয় এবং এই অপশনগুলা। আর স্টাইল হচ্ছে স্পেসিং। স্পেসিং ডিফল্ট থাকে, মানে এই একটার ভিতরে আর একটার স্পেসিং কেমন থাকবে। যদি ইমেজের স্পেসিং আমি বাড়ায় দেই, দেখবেন ইমেজ ছোট হয়ে যাচ্ছে, স্পেসিং গুলো বেড়ে যাচ্ছে। কোনো বর্ডার রাখতে চান কিনা, যদি সলিড দেই, এটা দেখবেন একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে, সলিড বর্ডার নিয়ে নেবে। না নিয়ে রাখবো বর্ডার রেডিয়াস। এটা সলিড দেওয়ার পরে যদি আমরা 50 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করি, সরি এটা ওয়াইড হচ্ছে মানে কতটুকু সেটা পুরো হবে। বর্ডার রেডিয়াস যদি আমি 25 করি, দেখবেন গোল হয়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো দরকার হয় না খুব একটা, আমরা ডিফল্টটাই রাখি। আচ্ছা, এটা হচ্ছে মূলত ইয়ার সেকশন। আমরা এটা আমাদের ডিভাইস গুলোতেও রেসপন্সিভ করতে পারি। এখানে যদি আবার ক্লিক করি মোবাইলে, আবার কন্টেন্টে যে এখান থেকে মোবাইল আছে স্লাইড টু শো, যদি আমরা এখানে 2 করি 2টা লোগো আসবে, যদি আমরা 3 করি 3টা আসবে। আচ্ছা, তো মোবাইলের ক্ষেত্রে 2টাই রাখবেন। যেহেতু আমরা স্পেসারটা এখানে বাড়াই দিয়েছিলাম, ইমেজ স্পেসিংটা 0 করে দিব। আর স্ক্রল একটাই স্ক্রল হোক। আরো এই অপশনগুলো এখানে আছে যেগুলো ডিভাইসে ছিল। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের ক্লায়েন্টের লোগো স্লাইডার। এটা আমরা একটু দেখলাম। অবশ্যই মাথায় রাখতে হবে যেমন ওয়েট এবং হাইটটা প্রত্যেকটা সমান থাকে, হোক সেটা স্কোয়ার লোগো অথবা ওয়েট লোগো বা ভার্টিক্যাল লোগো, আমরা এটাকে সমান করার চেষ্টা করব। এই সেকশনটা গেল। এখন আমরা কাজ করব একটু গুরুত্বপূর্ণ, এটা একটু লম্বা হতে পারে, আমি জানি না কভার করতে পারবো কিনা। ব্লক সেকশন উইথ এলিমেন্টর। আচ্ছা, এটা ব্লক সেকশনটা এই ওয়েবসাইটে নাই, যদি আমি একটু খুঁজে বের করি। আমি একটু পজ করতেছি এখানে। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে আসছি, এখানে দেখেন একটা সেকশন আছে আমাদের নিউজ এন্ড আর্টিকেল নামে একটা সেকশন। এটা হচ্ছে মূলত ব্লগ সেকশন বলি আমরা। এখানে যদি আমরা 3টা পোস্ট দেখতে পাচ্ছি, ইমেজ আছে, টাইটেল আছে এবং শর্ট কিছু ডেসক্রিপশন আছে, এবং যদি এটা কবে পাবলিশড হয়েছে তারিখটা আছে, এবং যদি রিড মোরে ক্লিক করি বা যে কোনো জায়গায় ক্লিক করি, এটাকে আমরা অন্য একটা পেজে পাচ্ছি। এটা ঠিকমতো অ্যালাইন নাই, এটা কোনো কারণে। যদি আমরা এটাতে ক্লিক করি, আচ্ছা দেখতে পাচ্ছেন এটি নতুন একটা পেজে নিয়ে আসবে এবং এখানে আমরা পুরো ব্লগটা পড়তে পারবো এভাবে। আচ্ছা, এটা কিভাবে করা যায় এটা আমরা দেখবো, এলিমেন্টর দিয়ে কিভাবে আমরা করতে পারি। আবার আমি ব্যাগে ফিরে যাচ্ছি। প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই সেকশনটা বানানো। তো এর জন্য প্রথম আমাদের যা করতে হবে, আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব। এখান থেকে এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, আমি পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে অ্যাড নিউ পোস্টে যদি আমরা যাই, অ্যাড টাইটেল, যদি আমরা এই লেখাটাই টাইটেল হিসাবে রাখতে চাই, আমি ক্লিক করে নিলাম। যদি এটাকে আমরা কপি করি, এটাকে রাখলাম। যদি ডেসক্রিপশন গুলো কপি করি, যদি এখানে টাইপ করি কন্ট্রোল শিফট ভি, আচ্ছা আমাদের টাইটেল শেষ, ডেসক্রিপশন শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এই পাশে, এখানে দেখতে পাবেন টাইপোগ্রাফি, আমরা এখান থেকে মেনটেন করতে পারি। এটার নিচে আসার কথা, অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্স, সরি পোস্ট, ব্লগে ব্লগ সিলেক্টেড ছিল, আমরা পোস্টে আসব। আচ্ছা, ক্যাটাগরি প্রথমটা হচ্ছে সেট ফিচার্স ইমেজ। ফিচার্স ইমেজটা হচ্ছে মূলত এইখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে এইটা, এটা হচ্ছে মূলত ফিচার ইমেজ, মানে কোন ইমেজটা এই পোস্টের সাথে ডিফল্ট ভাবে থাকবে, ওটাকে ফিচার ইমেজ বলে। যদি আমরা এই সেট ফিচার ইমেজে ক্লিক করি, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো অথবা আপলোড করতে পারবো। আপনারা জানেন কিভাবে আপলোড করতে হয়। আচ্ছা, আপলোড হয়ে গেল, এটা ফিচার্স ইমেজ হিসাবে থাকবে। এটা লিংক ক্রিয়েট করছে বাই ডিফল্টারটা। এই লিংকটার জন্য আমরা এসইও ফ্রেন্ডলি লিংক করার জন্য আমরা সেটিংস থেকে, যদি এটাকে নিউ ট্যাবে আমি ওপেন করি, আচ্ছা এখান থেকে যদি আমরা রিডিং এ যাই,
সরি পারমালিঙ্কে যাই, পারমালিঙ্ক থেকে এখানে দেখতে পাচ্ছেন ডে এবং নেম, ডে অ্যান্ড নেম অপশনটি আছে, এটাকে অবশ্যই আমরা পোস্ট নেমে কনভার্ট করব। পোস্ট নেম দেওয়ার পরে এটাকে আমরা সেভ চেঞ্জেস দিব। এটা হচ্ছে মূলত আমাদের লিঙ্কটা যেটি ক্রিয়েট হবে সেটি হচ্ছে যে কোনো পোস্ট অথবা পেজের নেম অনুযায়ী মূলত এই লিঙ্কটা ক্রিয়েট হবে। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা সেভ করব। সেভ করার পরে যেটা করব, আমরা আবার পোস্টে ফিরে যাচ্ছি। এখন এখান থেকে আমরা যদি, সরি আমি একটু পজ করে ফেলছিলাম। আচ্ছা, এখানে আমরা ফিচার ইমেজ দিয়ে ফেলছি এবং আমরা লিঙ্কও ঠিক করে ফেলছি। এটা অবশ্য আগে করতে হতো, পারমালিঙ্কটা ঠিক করে নিতে হতো আগে, তারপরে পোস্ট ক্রিয়েট করতে হতো। এটা বাই ডিফল্ট একটা লিঙ্ক অলরেডি ক্রিয়েট করে ফেলবে হয়তোবা, এটা ডেট এবং ইয়ে অনুযায়ী আসতে পারে। আচ্ছা, টেমপ্লেট, এই যে টেমপ্লেটটা এখানে আমরা এলিমেন্টর ফুল ওয়েট করব, এর কারণে আমরা হেডার এবং ফুটারটা এখানেও দেখতে পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে অথরটা আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা বাই ডিফল্ট আমাদের অ্যাডমিনের অথরটা এখানে শো করবে। তো এখানে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে এখানে ক্যাটাগরিজ থাকে, প্রথমে কোনো ক্যাটাগরি ক্রিয়েট করা নাই। তো এখানে যদি অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করি, আমরা নতুন ক্যাটাগরি এখানে বানাতে পারবো। যদি আমরা এখানে একটা ক্যাটাগরি নেম দেই, সাপোজ ক্যাটাগরি নেমটি হচ্ছে লেটেস্ট ব্লগ এবং প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে এটা থাকবে, এবং অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করি। এটা লেটেস্ট ব্লগ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। আমরা আবার নতুন করে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। অ্যাড নিউ ক্যাটাগরি, নাম দিতে পারি ওল্ড ব্লগ, সাপোজ আমি বোঝার সাথে দিচ্ছি। এখানে অ্যাড নিউ ক্যাটাগরি এবং এই ট্যাগ, ট্যাগ নিয়ে আপাতত কিছু করার দরকার নাই। ট্যাগ হচ্ছে মূলত আপনি কোন ট্যাগে সার্চ করবেন এটা আসবে যদি আমি এ লিখি এবং এটাকে এভাবে থাকতে দেই। আচ্ছা, আমরা মূলত ক্যাটাগরি দুইটা সিলেক্ট আছে, কিন্তু আমি প্রথমটার জন্য এটা রাখছি এবং পাবলিশে যদি ক্লিক করি এবং আবার পাবলিশ ক্রিয়েট করি, আমাদের পোস্টটি পাবলিশড হয়ে গেছে। যদি ভিউ করি, এখন দেখেন এটা কেমন দেখাবে। এটা দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা সুন্দর করব কিভাবে এবং এখানে ইমেজ আসবে কিভাবে, যদি আবার ব্যাগে যাই এবং এইখানে যদি আমরা একটা ইমেজ রাখতে যাই যে এই হেডিং এর পরে একটা ইমেজ আসবে, তো তার জন্য কি করব, আমরা এটা ক্লাসিক এডিটরে গেলে এটার অপশনগুলো একটু সুন্দর আসে। যদি আমি চলেন ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নেই, প্লাগইনস থেকে অ্যাড নিউ, এই যে ক্লাসিক এডিটর প্রথমেই থাকে, এটাকে যদি আমরা ইনস্টল করি, অ্যাক্টিভেট করি এবং পোস্টে আবার ফেরত যাই এবং যদি এটাকে আমরা এডিট করি, এখানে দেখতে পাচ্ছেন এটা এইভাবে আসতেছে, কিন্তু এটা এমন আসে না, এটা টেক্সটে আছে। এটাকে আমরা ভিজুয়ালে কনভার্ট করলে ভিজুয়ালি দেখতে পাবো। আচ্ছা, তো এখানে অ্যাড মিডিয়া যদি আমি ক্লিক করি, একটা এন্টার প্রেস করি, একটু জায়গা ক্রিয়েট করলাম, অ্যাড মিডিয়া এবং আপলোড বা মিডিয়া ফাইল থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করি, ইনসার্ট ইনটু পোস্ট, এটা এখানে চলে আসবে। এখন এটাকে যদি আমরা ক্লিক করি, এটা দেখতে পাবেন এটা এইভাবে আছে। যদি আমরা চাই এটাকে এইভাবে রাখতে পারি, মানে ইমেজের এখানে দেখবে, বা এটাকে পুরোটা করে দিতে পারি এবং এটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি এভাবে। এটাকে যদি আমরা অ্যালাইনটা লেফটে করি, এটা লেফটে আসবে। আচ্ছা, এটাকে আমরা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। আচ্ছা, যদি আমি আপডেট দেই, এখন এটার কাজ আমাদের শেষ। এখন যদি প্রিভিউ করি, দেখেন একটু কেমন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। প্রিভিউ চেঞ্জ ভিউ পোস্ট, আচ্ছা এটা এভাবে আসতেছে। আচ্ছা, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এখন যেটা করব, আমরা আরো দুইটা পোস্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি একটু পজ রাখছি এই বিষয়গুলো, বা আমি আরেকটা পোস্ট আপনাদের দেখাই কিভাবে আপনারা করবেন। পোস্টে ক্লিক করার পরে অ্যাড নিউ পোস্ট,
আবার যদি আমরা এইটা নেই, যদি আমরা টাইটেল দিবেন, ডেসক্রিপশন এ পর্যন্ত নিচ্ছি। এখানে আমরা আর একটা ছবি ড্রপ করে দেই। এটাকে আমরা কাস্টম সাইজ বা ফুল সাইজ দিয়ে দেখতে পারি। এটা থাক। এবার এখন এখানে ক্যাটাগরি আমরা যদি ওল্ড পোস্ট দেই এটার ক্ষেত্রে, এবং ফিচার ইমেজটা যদি বদলায় দেই, ফিচার ইমেজটা হয়তো নিচে চলে আসছে। এই যে ক্লাসিক এডিটরে ফিচার ইমেজটা নিচে থাকে, তো সেট ফিচার ইমেজ এটা আবার ধরিয়ে দেই, এটা থাকলো। এবং ওল্ড ব্লক দিলাম, ট্যাগস আপনারা দিতে পারেন বি, এবং যদি আমি এটাকে পাবলিশ করি, দ্বিতীয়টা পাবলিশ হয়ে গেছে। আবার যদি আমি অ্যাড নিউ পোস্ট করি এবং ব্যাগে ফিরে যাই, এইটা নেই, আচ্ছা এইটুকু সাপোজ আমি হেডার হিসাবে রাখছি, হেডিং সরি। আর যদি নিচের গুলো আমি কপি করি এ পর্যন্ত, এটা থাকলো। আমি এখানে একটা ইমেজ দিয়ে দেই, অ্যাড মিডিয়া, এবং আমি এখানে এই ইমেজটা রাখছি, এবং লেটস মেক ইট লেটেস্ট ব্লগ, আমি ট্যাগ দিলাম যে কোনো একটা, এবং টেমপ্লেটটা বদলানো হয় নাই, আগেরটা একটু বদলাতে হবে। সেট ইমেজ, ডিফল্ট ইমেজ আমরা এটা দিব ফিচার ইমেজ হিসাবে। আচ্ছা, তো এটাকে এটা ফিচার ইমেজে দিলে ভালো লাগবে না, আমরা যদি একটু বদলায় দেই বা একটা আপলোড করে দেই, ডেস্কটপ থেকে এটা নেই, যেতে পারে, সেট করে দিলাম। আচ্ছা, এটাকে পাবলিশ দিয়ে দিব, এবং অল পোস্টে গিয়ে এই যে দ্বিতীয়টা মাঝেরটা এটাকে একটু এডিট করতে হবে, কারণ এটাকে আমরা ডিফল্ট টেমপ্লেটে রাখছি, কিন্তু এটাকে ফুল উইডথ দিতে হতো। আচ্ছা, আপলোড করলাম, আপডেট করলাম, সরি। এখন আমরা যদি আমাদের পেজে আবার ফিরত যাই, যেখানে আমরা ডিজাইন করতেছিলাম, এইখানে আমরা একটা ব্লগ সেকশন রাখবো এই ওয়েবসাইটটির মতো। আচ্ছা, এই সেকশনটা আমরা এখানে দেব, এবং এখানে ক্লিক করলে আমাদের নতুন পেজে নিয়ে যাবে। আচ্ছা, আমি 3টা পোস্ট অলরেডি করছি, তো আবার যদি আমি একটা নতুন পোস্ট করি, এটার পরে আমি পাবলিশ করব। পাবলিশ করলে আমাদের মূলত 4টা পোস্ট এখানে হয়ে গেল। আপাতত দেখতে পাচ্ছেন 4টা পোস্ট আছে। এখন যেটা কাজ, আমরা আমাদের সেই হোম পেজে ফেরত যাচ্ছি। হোম পেজে যদি আমরা একটু নিচে আসি, এইখানে আমি একটা নতুন সেকশন নেব, একটা সিঙ্গেল কলাম নিচ্ছি বা সিঙ্গেল বক্স নিচ্ছি, লেটস মেক ইট ফুল ওয়াইড, এবং এটাকে পিক্সেল থেকে পার্সেন্টেজে, এবং এটাকে 6 করে দিব। আর এখানে একটা টাইটেল দিতে পারি, ছোট একটা ডেসক্রিপশন আমরা দিতে পারি, এবং আমাদের এখন কাজ হচ্ছে, যদি আমরা এখানে পোস্ট লিখি, দেখতে পাচ্ছেন পোস্ট এই অপশনটা যদি আমরা এইখানে ড্রপ করি,
আমাদের যে পোস্ট গুলো আমরা এখানে ক্রিয়েট করছিলাম পোস্ট গুলো এখানে চলে আসছে, কিন্তু এটা খুব বাজে ভাবে আসছে এখানে, তাই না? এটা কিভাবে সুন্দর করা যায় এখন আমরা এটা দেখব। আচ্ছা, তো এখানে দেখবেন প্রথমে লেআউট, এটা ক্লাসিকে আছে, যদি আমরা এটাকে কার্ড দেই এটা এভাবে আসবে। যদি এটাকে আমরা ফুল কন্টেন্ট দেই পুরো কন্টেন্টটা এখানে আসবে, যেটা খুবই খারাপ দেখাবে। এটাকে আমরা ক্লাসিকই রাখছি আপাতত, এটা এভাবে এমন আসছে। আচ্ছা, এখন পোস্ট পার পেজ মানে এক পেজে কয়টা করে পোস্ট থাকবে, দেখেন 4টা পেজ পোস্ট করছিলাম, 4টা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি এটাকে 3 করি, শুধুমাত্র টপে 3টা পোস্ট এখানে আসবে। আচ্ছা, তো এখানে এই দুটা অনেক বড় বড় হয়ে গেছে। যদি আমরা একটু ইমেজ রেজুলেশনে যাই, মানে এই যে ফিচার ইমেজ আমরা করছিলাম সেই ফিচার ইমেজ গুলো কিন্তু এখানে চলে আসছে বাই ডিফল্ট। ফিচার ইমেজটা খুবই ইম্পর্টেন্ট ভাবে সিলেক্ট করতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে যদি ইমেজ পজিশন টপে আছে, যদি লেফট করি এটা দেখবেন কেমন হয়ে যায়। লেখাগুলো চলে গেছে কোনো কারণে। আচ্ছা, যদি এটাকে আমরা রাইটে দেই, এটা রাইটে দেখেন ইমেজটা রাইটে চলে আসতেছে। এটাকে যদি আমরা নান করি ইমেজ থাকবেই না। আচ্ছা, যদি টপে করি ইমেজটা টপে থাকতেছে। আচ্ছা, ইমেজ রেশিও এটাকে আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। এটার হোয়াইট হাইট কেমন থাকবে এমন, এটাকে আমরা কেমন ওয়াইডে রাখতে চাই, এটা যদি আমরা মুছে দেই এটা ডিফল্ট ভ্যালুতে 0 হয়ে যাবে। আচ্ছা, এটাকে এটা 0.66 ছিল। আচ্ছা, এটাকে ওইভাবে রাখলাম। ইমেজ হোয়াইট 100% থাক। টাইটেল শো করবে, যদি আমরা হাইড করে দিই এখানে টাইটেল চলে যাবে। আচ্ছা, এই টাইটেল এইচটিএমএল ট্যাগ এগুলো এসইও এর ক্ষেত্রে লাগে, এটাকে আমরা H1 করতে পারি। আচ্ছা, তো এক্সেপ্ট অর্থ যদি এটাকে হাইড করি দেখতে পাবেন এই যে নিচের লেখাগুলো থাকবে না, একটুও থাকবে না। যদি এটাকে ইয়েস করি, এটা লেন্থ কত থাকবে মানে কয়টা ওয়ার্ড এখানে শো করবে এটা দেখাবে। এটা 100টা সিলেক্ট করা আছে। যদি আমি এটাকে 5 করি, 15 করি, এটা কাজ করতেছে না, কিন্তু এটা চেঞ্জ হওয়ার কথা। এটাকে যদি আমরা 2 করি, এটা বাগের কারণে অনেক সময় এমনটা হয়। এটা হচ্ছে এটার লেন্থটা কতটুকু হবে, বিফোর হর্ন এইড ইনভেস্টিগেশন, এই যে লেখাগুলো এগুলো মূলত একসেপ্ট বলে। তো এটিকে যদি ইয়েস কাস্টম করতে চাই এবং যদি 5 বানাই দেখি কাজ করে কিনা, তো এটা চেঞ্জ হচ্ছে না যে কোনো কারণে। এটা বাগের কারণে, যেহেতু আমি ফ্রি ভার্সনটা ইউজ করতেছি এবং ব্যাকডেটেড, এই জন্য এটা এমন হয় অনেক সময়। আচ্ছা, তো এখানে ডেট এবং কমেন্ট, আপনি যদি শুধু ডেট রাখতে চান, কমেন্ট যদি ডিলিট করে দেন কমেন্ট থাকবে না, শুধুমাত্র ডেট থাকবে। যদি ডেটও ডিলিট করে দেই এখানে তারিখও চলে যাবে। দেখেন এই টাইটেলের নিচে যে তারিখটা ছিল ওটা চলে গেছে। এখানে টাইম চাইলেও আপনি প্লাস করে টাইম অথবা ডেট মডিফাইড এগুলো দিতে পারেন। হ্যাঁ, কবে এটা মডিফাই করা হয়েছে, 2টা ডেট এখানে থাকবে। শুধুমাত্র ডেট রাখছি আপাতত। এবং এটা ডিভাইডার হবে কিভাবে, মানে একটা বা আরেকটা যদি একাধিক রাখি তাহলে এটার কাজ করতে হয়। যেমন যদি আমি টাইমটা দেই কখন এটা হয়েছে, এখানে দেখছেন এই 3টা ডট 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 চলে আসছে। তো এটাকে আমরা কাস্টম করতে পারি, এখানে ডাইনামিক ট্যাগ ব্যবহার করতে পারি, অথবা আমরা আমাদের ইচ্ছা মতো এখানে দিতে পারি যে কোনো কিছু, বা একটা স্ল্যাশ দিতে পারি। এটা এভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আর রিড মোর, এই যে নিচের লেখাটা কি থাকবে, রিড মোর, অথবা আমরা যে কোনো ইচ্ছা এটা চেঞ্জ করতে পারি। এটা রিড মোর রাখাই ভালো। অটোমেটিক্যালি অ্যালাইন যদি করি এটা দেখতে পাবেন এটা নিচে চলে আসতেছে, যেটা ভালো দেখাবে না।
আর যদি এটাকে আমরা ওপেন ইন এ নিউ উইন্ডো করি, ইয়েস করে দিলে এইটা কেউ ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে, সেখানেই ব্লকটা শো করবে। আচ্ছা, কোয়েরি জিনিসটা কি? কোয়েরি হচ্ছে এই যে কি কি থাকবে, ডেট সবগুলা সবগুলাতেই থাকবে, বা এখানে কাস্টম পাস্ট উইক এগুলো আমরা করতে পারি, এটা কিছু না করাই বেটার, এটা এভাবেই থাক। অর্ডার টর্ডার এগুলো অত চেঞ্জ করার দরকার নাই। পেজিনেশন হচ্ছে মানে পেজ নাম্বারটা থাকে, যেহেতু আমরা একটা পেজে রাখছি, এটাকে আমরা নাম্বার দিলে 1 2 এইভাবে আসবে। এটাকে যদি আমরা প্রিভিয়াস বা নেক্সট করি, এটা এভাবে আসবে। এটাকে নাম্বার এবং প্রিভিয়াস নেক্সট এভাবে আসবে। অনেকগুলো এখানে অপশন আছে, ইনফিনিটি লুপ বা আপনি নাম্বারসও রাখতে পারেন, এভাবে থাকতে পারে। এটা এভাবে থাক আপাতত। এবং এটি কোথায় থাকবে, লেফটে নাকি রাইটে নাকি সেন্টারে, এটা এটার কাজ। আচ্ছা, এখন যদি আমরা স্টাইলে ফিরে যাই, কলাম গ্যাপ যেটা, এই দুটোর মাঝখানে গ্যাপ কেমন হবে, আমরা এটা বাড়াতে বা কমাতে পারি। এটাকে যদি আমরা 20-এ রাখি, এবং রোজ গ্যাপ মানে একটা বা একটা রোর ভিতরে গ্যাপ কত, এটাও রাখি, যেহেতু লাগবে না, যেহেতু আমরা 3টায় রাখছি। বক্সটা কেমন হবে, এইটার মূলত এক একটার বক্সটাকেই কেমন ভাবে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন বর্ডার দিব কিনা, যদি 2 করি, দেখেন এই যে বর্ডার চলে আসছে। হ্যাঁ, আমি 0 রাখছি, এবং বর্ডার রেডিয়াস হচ্ছে এটার উপরটা দেখবেন কার্ভ হয়ে যাবে। যদি আমরা একটা বাড়াই, দেখছেন গোল গোল হয়ে যাচ্ছে। এটাকে মূলত বর্ডার উইডথ বলে। এটাকে আমরা যদি 25 করি, এটা এভাবে দেখাচ্ছে, তো আমরা এটাকে 3 রাখতে পারি অথবা 0 করে দিতে পারি। প্যাডিং যদি আমরা 25 করি, দেখেন দুইটার মাঝখানে প্যাডিং যোগ হয়ে যাবে। তো আমি এখানে কোনো প্যাডিং রাখবো না। কন্টেন্ট প্যাডিং, আচ্ছা কন্টেন্ট প্যাডিং যদি আমি 20 করি, এই দেখতে পাচ্ছেন কন্টেন্টের প্যাডিংটা আমরা একটু ইউজ করতে পারি। আচ্ছা, থাকলো। এবং বক্স শ্যাডো যদি আমরা এটাকে দেই, এটা শ্যাডো বক্সে চলে আসবে। আমি এখন কিছু রাখছি না। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি প্রত্যেকটা বক্সে, যদি আমরা এটা দেই, দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আমি তাও রাখছি না। বর্ডার কালার, এটার বর্ডার দিতে পারেন, সেটার কালারটা চেঞ্জ করতে পারেন। ইমেজ নিয়ে যদি একটু যাই, ইমেজের স্পেসিংটা কেমন হবে, মানে ইমেজ এবং এই টাইটেলের নিচে এই স্পেসিংটা কেমন, এটা দেখার জন্য হচ্ছে এটা। যদি আমরা এটাকে 0 করি, এটা এমন থাকবে। আচ্ছা, কন্টেন্ট, এবার কন্টেন্টের কালারটা কি হবে, টাইটেল, এটা হচ্ছে টাইটেল সেকশন, টাইটেলের কালারটা যদি আমরা চেঞ্জ করে গ্রিন দেই, এটা চেঞ্জ হয়ে গেল। টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ করে সেকেন্ডারি দিতে পারি, অথবা আমরা এটা অ্যানসেন্টে রাখতে পারি, এটা এমন ছোট দেখাবে, বা আমরা টাইপোগ্রাফিটা সেকেন্ডারি রাখি। আচ্ছা, যেহেতু অনেক লং টাইটেল, আমরা ছোট রাখার চেষ্টা করব, অথবা প্রত্যেকটা টাইটেল সমান রাখার চেষ্টা করব। আচ্ছা, এটা টাইটেলটার স্পেসিং, টাইটেলের নিচে যে অন্য এলিমেন্টস এগুলোর স্পেসটা কেমন হবে, এটা হলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে হয়। মেটা, মেটা হচ্ছে মূলত এই যে মেটা ডেসক্রিপশনটা আমরা এখানে দিতে পারি নাই, এই জন্য আলাদা একটা সফটওয়্যার ইনস্টল, সরি, আলাদা একটা প্লাগইন ইনস্টল করতে হয়। সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ হতে পারে, ইয়োস্ট এসইও হতে পারে, আরো কিছু কিছু আছে, এগুলো দিয়ে মূলত এই মেটা বা মেটা ডেসক্রিপশন আমরা দিতে পারি। এটা যেহেতু এখানে নাই, এটা নিয়ে কোনো কাজ এখানে হবে না। যদি কালার চেঞ্জ করি, কিছুই দেখতে পাবো না। ও সরি, মেটা হচ্ছে এই লেখাটাকেই মেটা মেটা বলে। এই যে মেটা মূলত এই যে টাইম ফরম্যাট, এটাকে মেটা, আমরা নতুন পেজে চলে গেছি, পেজটাকে এডিট করলে চলে আসবে। আমার একটু ভুল হয়েছিল, মেটা মূলত এই যে ডেট এবং টাইম যেটা, এটাকে মূলত মেটা বলে। তো আমরা এখানে ছিলাম, আমরা স্টাইলে আছি, বক্স থেকে পেজিনেশনের ভিতরে ছিলাম, কন্টেন্টে ছিলাম, সরি, কন্টেন্টে এই যে মেটা, মেটার কালারটা আমরা ইয়েলো করছিলাম, যদি এটাকে আমরা অন্য কালার দেই, এটা চেঞ্জ হয়ে যাবে। এবং টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা টেক্সট করে দিলে ছোট আসবে,
এবং এটাকে ইয়েলোয় রাখি। আচ্ছা, বা এটাকে আমরা সেকেন্ডারি কালার রাখতে পারি। আচ্ছা, তো এটা হলো। এখন নিচে হচ্ছে একসেপ্ট, মানে এই লেখাগুলোর অপশন। এটার কালার যদি আমরা ইয়েলো করে, দেখবেন এই লেখা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমরা টেক্সটের কালারই রাখবো এবং এটির স্পেসিংটা আমরা মেনটেন করতে পারি এভাবে। এবং রেড মলার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, পেজিনেশন হচ্ছে পেজের কালারটা আমরা মেনটেন করতে পারি নরমালে। কালার টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা যদি টেক্সট করি ছোট হয়ে যাবে। এবং কালার যদি আমরা রাখি অ্যাক্টিভ, নরমাল এবং হোভারে যদি আমরা চেঞ্জ করি, তখন হোভারে ইয়েলো হবে লাইক দিস। এবং অ্যাক্টিভে যদি আমরা অ্যানসেন্ট করি, এটা চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। যদি আমরা এই করি, দেখেন এই যে অ্যাক্টিভ কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে পেজ নাম্বারটা নাই, সেজন্য পেজ নাম্বার আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আপডেট দিব। এখন আমরা এই বক্সটা মোটামুটি করে ফেলছি। এটা এই টাইটেলটা একটু ছোট করতে হবে, এই লেখাগুলো আরো বাড়াতে হবে, বাড়ালে আমরা এটার কাছাকাছি করে ফেলতে পারবো এইভাবে। এটা এই বর্ডারটা কিভাবে দিতে হয় যদি যাই, এইখানে এই কন্টেন্টের উপরে এখানে বর্ডার নামে একটা অপশন থাকে। বর্ডারটা যদি খুঁজে বের করি, বর্ডার, ও সরি, ওটাকে যদি আমরা কার্ডে দেই, এই যে কার্ডে দিলে ওই বর্ডারটি আসবে, দেখতে পাচ্ছেন? এটা ক্লাসিকে নাই, বর্ডারটা এই কার্ড মোডে আছে। আচ্ছা, তো আমরা ক্লাসিক নিয়ে কাজ করছিলাম বিধায় বর্ডারটি দেখতে পাইনি। তো ক্লাসিকে রাখছি আমি। এখন তো এই পর্যন্ত শেষ। এখন যদি আমি ক্লিক করি, নতুন করে যদি এটাকে আমি ভিজিট করি নিউ একটা ইনকগনিটোতে, আর্কাইভ পোস্ট কি জন্য আসলো, এটাকে আমরা একটু একটু শর্ট আউট করি। আমরা কিন্তু আমাদের ডোমেইনটা লিখে সার্চ করার পরে আর্কাইভ পেজ আসছে, বা আমরা কিন্তু আর্কাইভ চাচ্ছি না, আমরা চাচ্ছি হোম পেজটা যেন আসে। তো তার জন্য কি করব, তো আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই। ড্যাশবোর্ড থেকে যদি আমরা এর নিচে সেটিংসে ক্লিক করি, এখান থেকে রিডিং এ যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন এটা কিছুই সিলেক্টেড না। যদি স্ট্যাটিক পেজে আমি ক্লিক করি, হোম পেজ মানে আমরা কোনটিকে হোম পেজ হিসেবে রাখতে চাই, তো এখান থেকে আমরা হোম ধরাই দেব। এবং পোস্ট পেজ মানে আমরা যত পোস্ট করব এটা কোন পেজে চলে যাবে। তো এটাকে আমরা আপাতত আর্কাইভে আছে একটা ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করে আমরা ওটাকে ধরাই দিতে পারি। ওটা আপনারা বুঝতে পারছেন কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে এখানে ধরাতে হয়। জাস্ট এখানে পোস্ট পেজ যে কোনোটা ধরাই দিবেন। যদি প্রজেক্টে আমি ধরাই, পোস্ট পেজ হিসেবে প্রজেক্ট পেজটাকে এটা বেছে নেবে। আচ্ছা, এখন আমি এটাকে যদি কেটে দেই, আবার যদি এটাকে আমি কপি করি এবং ইনকগনিটো যে যদি পেস্ট করি এবং এন্টার করি, দেখবেন আমাদের হোম পেজটা কিন্তু এখন শো করবে এই ডোমেইনের আন্ডারে। আচ্ছা আচ্ছা, এটা শো করলো, আমরা লোগো করে ফেলছি এবং এই কার্ডটিও দিয়ে ফেলছি। এখন যদি আমি এই পোস্টটা পড়তে চাই, রিড মোরে, এই দেখছেন এই যে আমরা এই যে এইটা নিয়ে কাজ করছিলাম, কম বেশি করছিলাম, এটা কিন্তু এইখানে কাজ করছে, কিন্তু আমাদের এইখানে কাজ করে নাই। যদি আবার যাই, এটা জিনিসটা কি, এখানে দেখতে পাচ্ছেন পুরাটা দেখাচ্ছে লেখাটা অনেক। যদি আবার ক্লিক করি, একটু নিচে যদি আসে যে একসেপ্ট লেন্থ, এটাকে যদি আমি এবার 15 করি, 15 করার পরে যদি আমি আপডেট দেই এবং আবার যদি ইনকগনিটোতে ফিরে যাই, যদি এটাকে রিফ্রেশ করি, এটা দেখেন বেড়ে গেছে লেখাটা। হ্যাঁ, এইটা কন্ট্রোল করাটা মূলত একসেপ্ট, যেটা ওটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কম বেশি করতে পারি। আচ্ছা, তো এটা অনেক সময় এখানে আপনার ব্যাক এন্ডে দেখাবে না, কিন্তু আসল সাইটে ওটা ঠিক মতো কাজ করবে। আসল সাইডে কি রকম দেখাচ্ছে, ওটা হচ্ছে মূলত আমাদের কাজের প্রোগ্রেস হবে, লাইভ প্রোগ্রেস যেটি। আচ্ছা, এখন যদি আমি এটিতে ক্লিক করি,
দেখছেন নতুন একটা উইন্ডোজ নিয়ে আসছে, কিন্তু এটা মোটেই ভালো দেখাচ্ছে না দেখতে, ভেঙে চলে গেছে। আচ্ছা, এটাকে ফিক্স করব কিভাবে? আচ্ছা, এটাকে ফিক্স করার জন্য আমাদেরকে আবার ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পরে আমরা আবার যাব টেমপ্লেটসে। টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে যাব। থিম বিল্ডার থেকে এখানে দেখতে পাচ্ছেন হেডার ফুটার তো আমরা করেই ফেলছি। এই যে সিঙ্গেল পোস্ট নামে একটা অপশন আছে আর সিঙ্গেল পেজ নামে অপশন আছে, আমরা সিঙ্গেল পোস্টে যাব। নো টেমপ্লেটস ফাউন্ড, আমরা অ্যাড নিউ করব। এখানে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট থাকে। হ্যাঁ, এখানে ব্লকসে আপনারা টেমপ্লেট খুঁজে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বামে এবং ডানে অনেকগুলো ডিজাইন, আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমাদের এই ডিজাইনটাই মূলত অ্যাপ্লাই হবে, কিন্তু চাইলে আমরা আবার নতুন করেও করতে পারি। তো আমি নতুন করেই দেখাই, যদি ক্রস করে দেই, এইখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেলের ভিতর কিছু অপশন আছে। তো প্রথমে আমরা এটাকে যদি দুইটা নেই, লাইক এটা, এবং এটাকে যদি আমরা ফুল উইডথ করি এবং 6 রাখি, আর এটাকে যদি আমরা একটু বড় করে দেই 85, এবং এটাকে যদি আমরা 15 করি, আচ্ছা এটা এইরকম থাক আপাতত, আমি দেখাচ্ছি, বা এটাকে 20 রাখা যাক এবং এটাকে 80 রাখা যাক। ঠিক আছে, এখন যদি আমি আবার কিউবে ক্লিক করি, এখানে দেখছেন পোস্ট টাইটেল, যদি আমি এটাকে ড্রপ করি কিছুই দেখতে পাবো না, কিন্তু কাস্টম পোস্ট প্রথম যে পোস্টটা আছে এটা এখানে ধরে আসছে। যে কোনো পোস্ট আমরা এখানে ওপেন করবে না কেন, পোস্টের নেমটা এখানে বাই ডিফল্ট চলে আসবে। আচ্ছা, পোস্ট একসেপ্ট, এটা কি আপনারা দেখছেন, এখানে দিলাম, মানে ডেসক্রিপশনটা আসবে পোস্টের। এটা এখন কিছু দেখতে পাবেন না। এখন যদি ফিচার ইমেজ দেই, শুরুতে ফিচার ইমেজটা প্রথমেই আসবে। আচ্ছা, আবার যদি আমরা চাই টেবিল অফ কন্টেন্ট টন্টেন্ট আমরা এগুলো বানাই নাই, অথর বক্স মানে কে এটা লিখছে এটা এখানে আসবে। আচ্ছা, ওটা অথরের নাম আসবে। আমরা যদি এটিকে একটু ছোট করে দেই, টেক্সট টাইপোগ্রাফি থেকে টেক্সট বানাই এবং ইমেজটা সাইজ যদি আমরা 20 করি, মিডল করি, এবং যদি এটুকে আমরা পাবলিশ করি, দেখি কি করা যায়। অ্যাড কন্ডিশন থেকে আমরা অল সিঙ্গুলার, মানে প্রত্যেকটা সিঙ্গুলার পোস্টের জন্য এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে। যদি সেভ করি, এটা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওই ডেমো সাইটে ফিরে যাই, ইনকগনিটোতে, আবার একটু ইনকগনিটো দেখি, ইনকগনিটো মাঝে মধ্যে কাজ করে না, কিবোর্ডে আমার একটু সমস্যা হচ্ছে। নিউ ইনকগনিটো, এবার যদি আমি পেস্ট করি আমাদের ওয়েবসাইটটি, এবার যদি নিচে আসি পোস্টে, যদি এটিতে আবার ক্লিক করি, অ্যাপ্লাই হওয়ার কথা, যদি আমি এখানে একটা টেমপ্লেট নেই, যদি এই টেমপ্লেটটা আমি নেই, এটা যদি ইনসার্ট করি, ওটা টেমপ্লেট লাইব্রেরির সাথে কানেক্ট করতে পারো। তো এটা কিভাবে করবেন একটু দেখাই দেই। গেট স্টার্টেড, এখানে সাইন ইন করতে বলবে। এখান থেকে আপনি গুগল দিয়ে সাইন ইন করতে পারেন, অথবা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করতে পারেন। সাইন ইন উইথ গুগল যদি দেই, আমরা ইউর সাইন ইন, দেখতে পাচ্ছেন আমরা আমাদের জিমেইল দিয়ে সাইন ইন করতে পারছি খুব সহজেই, এবং এটাকে আমরা কানেক্ট করে দেব। আর ডোন্ট অ্যাপ্লাই, ইয়েস অ্যাপ্লাই করতে হবে। এটাকে ব্লকের সাথেও এটা অ্যাপ্লাই করবে কিনা এই চেঞ্জটা। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন। আমি যদি এখন এটাকে ক্রস করে দেই, যেটা আমরা
এটাকে যদি আমরা এখন দেখি, দেখতে পাচ্ছেন এটা এইভাবে আসবে। এই ডিজাইনটা অটো এখানে ফলো হয়ে গেছে। যেহেতু আমরা এখন এটা ডিলিট করে দেই এবং যদি আপডেটে ক্লিক করি, আচ্ছা, কাস্টম পোস্ট আমাদের হয়ে গেছে। এখন যদি আবার আমরা ফিরে যাই হোমে এবং যদি আবার এটাকে ওপেন করি, কাস্টম পোস্ট পেজ কি বানালাম নাকি আমরা আমরা একটু দেখে নেই, দাঁড়ান আমরা কি বানাচ্ছি এটাকে। আচ্ছা, আমাদের একটু ভুল হয়ে গেছিল, যার কারণে ওটা আসতেছিল না। সেটা হচ্ছে আমি একটু পজ করে এটা সার্চ করছিলাম, একটু সময় লাগছে, তার জন্য একটু সরি। তো কি করতে হবে, দেখতে পাচ্ছেন আমরা একটা অলরেডি যে কোনো একটা ডিজাইন এখানে ইম্পোর্ট করছি। এখন যদি আমরা আবার ইনকগনিটো ফিরে যাই, ইনকগনিটোতে এবং আমাদের সাইটে যাই, যদি আবার একটু দেখি, সাপোজ এটা যদি দেখি, দেখতে পাচ্ছেন এটা কোনোভাবে কাজ করতেছে না, ভাঙাচোরা অবস্থায় আছে। এখন এটাকে আমরা সেট করব কিভাবে? তো এর জন্য আমরা আমাদের পোস্টে আবার ফেরত যাব। যদি আমি আমাদের ড্যাশবোর্ডে ফেরত যাই, ফেরত যাওয়ার পরে পোস্টে যাব, পোস্টে যাওয়ার পরে এই যে প্রত্যেকটা পোস্ট আমরা যদি ক্লিক করি, একটু নিচে দেখবেন টেমপ্লেট এলিমেন্টর ফুল উইডথ, এটাকে ডিফল্ট টেমপ্লেটে দিতে হবে এবং আপডেট দেই। আবার যদি অল পোস্টে যাই, সেকেন্ডটা কি করা, এটা আমি চেঞ্জ করছিলাম, এই যে ডিফল্ট করা, এটাতে অ্যাপ্লাই করে কাজ হয়েছে, আবার একটু ঠিক করলাম। আবার যদি 3 নম্বরটাতে যাই এবং এটিকে ফুল উইডথ থেকে ডিফল্ট করে দেই, আপডেট। আবার আরেকটা বাকি ছিল, সরি, আমি যদি শেষেরটাতে যাই, এডিট এবং এই যে পোস্ট অ্যাট্রিবিউট থেকে ডিফল্ট টেমপ্লেট এবং আপডেট দেই। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আবার ফেরত যাই, একটু রিফ্রেশ করি এবং যদি আমি প্রথমটিতে বা দ্বিতীয়টিতে ক্লিক করি, আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজের টাইটেল, আমাদের ওই ব্লগ পোস্টের টাইটেলটা উপরে আসতেছে, নিচে যে স্টাইল আমরা এখানে নিছিলাম সেইগুলো এখানে ফলো হয়ে আছে এবং এটা এইভাবেই এখানে কাজ করবে। এখন এটাও একটু সুন্দরভাবে ক্লাসিক এডিটর দিয়ে আমরা এটা এখান থেকে সুন্দর করে নেব। আর এখানে প্রিভিয়াস এবং নেক্সট এর কি কি ব্লগ পোস্ট আছে এগুলো এখানে দেখাচ্ছে। যদি আমরা অন্যটাতে যাই, এটা দেখবেন এভাবে দেখাচ্ছে। তো এইভাবে মূলত আমরা ব্লগ পোস্টই করতে পারি এবং প্রত্যেকটা যে কোনো ব্লগ পোস্ট আমরা ক্লিক করলেই এটা সুন্দরভাবে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, এটা এইভাবে এখানে দেখা যায়। তো এটা এই বিষয়গুলো যে উইজেট গুলো আমরা এখানে দেখব, আপনারা কোনো কাস্টমটা না নিয়েও এইখানে নিজেদের মতো করে বানাতে পারেন। যেটা আমি প্রথমে করেছিলাম, একটু টেকনিক্যাল কারণে যেটা সম্ভব হয়নি, তাতে আমি আবার এই একটা টেমপ্লেট নিয়ে করছি। তো আপনারা এটা এভাবেই করতে পারেন। এই যে একসেপ্ট, পোস্ট, পোস্ট টাইটেল, এই অপশন গুলো দিয়েই মূলত আমরা পেজ করতে পারি এবং আরো সুন্দর করতে পারি। তো আশা করি আপনারা এই 3টা টপিক বুঝতে পারছেন। যদি তারপরে কোনো সমস্যা হয়, আপনারা আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ যোগাযোগ করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।